আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও শুরু করেছি। এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, ঝাল টোস্ট বানাবো। এখন সকাল প্রায় 6টা বাজে। সাফওয়ানকে স্কুলের জন্য টিফিন বানাচ্ছি। আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে স্কুলে দিয়ে আসবো এখন যেয়ে। এই যে দেখেন বাইরের অবস্থা, ঠিক মতো বোঝা যাচ্ছে না, অনেক বৃষ্টি হচ্ছে বাইরে। কারণ গত দুদিন আমি যাইনি বৃষ্টির কারণে, আজকে দিয়ে আসতে হবে। এখানে ডিমটা আমি ভালো করে ফেটে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচের সাথে। এই যে সাফওয়ান রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। আর এখানে সাফওয়ানের টিফিনটা বানিয়ে নিয়েছি। সাফওয়ানকে স্কুলে দিয়ে এসেছি। স্কুল থেকে এসে আমরা নাস্তা করেছি। এখন দুপুরের জন্য আমি এখানে ফ্রিজ থেকে মাংস বের করে নেবো। এটা মুরগির বুকের সলিড মাংস, এটা বের করে নিচ্ছি। আদা রসুন, এই মাংসটা ভিজাবো। আজকে এটা ফ্রাই করব, দুপুরে বাচ্চাদের জন্য ওদেরকে ফ্রাই করে দিব। প্রতিদিনের সকালে যে কাজগুলো থাকে মেয়েদের, ঘর গুছানো, কাপড় চোপড় ধোয়া, ঘর মোছা, এগুলো সব শেষ করে এখন রান্না করতে চলে আসছি। কারণ এগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা বোর ফিল করবেন। এই জন্য আমি ভিডিওতে এগুলো দেখাই না, শুধু আমার রান্নাগুলো শেয়ার করি আপনাদের কাছে। আর এখানে যে এক পিস বুকের সলিড মাংস নিয়েছিলাম, এটা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা আজকে ফ্রাই করব। এখানে আমি এক টুকরো লেবুর রস দিব। এই লেবুর রসটা দিলে মুরগির যে একটা গন্ধ আসে, গন্ধটা আসে না, সেটা সবাই আমরা জানি। আর এখানে আদা রসুন জিরা একসাথে পেস্ট করা, এটা একটু দিয়ে দিব। আর পরিমাণ মতো লবণ। এখানে শুকনো মরিচের গুঁড়া, আমি একটু ঝাল ঝাল করবো এই জন্য শুকনো মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম। এখন ধনে গুঁড়া দিব। এখানে অল্প করে ধনে গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়া দিব অল্প করে। প্রায় হাফ টেবিল চামচ দিলাম। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া দিব। এখানে অল্প করে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা এখন আমি কিছুক্ষণের জন্য মেরিনেট করে রাখবো। মেরিনেট করে তারপর সাফওয়ানকে স্কুলে আনতে যাব। প্রায় 1টা বেজে গেছে। সাফওয়ানের স্কুল ছুটি হয় 1:30 বাজে। আমার এটা মেরিনেট করে রেখে যাব, আয়শা ভাজবো।
আমি যেভাবে চিকেন ফ্রাইটা ভাজি সেটাই আপনাদের কাছে শেয়ার করি। আমি এভাবেই মুরগির মাংসটা আগে থেকে 1 ঘন্টা আগে মাখায় রাখি। আজকে এটা ফ্রাই করব। আর কালকে কতগুলো বাসি ভাত আছে, রাত্রে অনেকগুলো ভাত রান্না করেছিলাম। অনেকগুলো বলতে আমাদের পরিমাপে রান্না করেছিলাম। কিছু ভাত আছে, ওইটা ফ্রাই করে দিব বাচ্চাদের ফ্রাইড রাইস। আর এই চিকেনগুলো ভেজে দিবে, বাচ্চারা খেয়ে ফেলবে। এটা আমি আধা ঘন্টা মেরিনেট করে রাখবো। সাফন সাফনকে স্কুল থেকে নিয়ে এসেছি, এখন দুপুরের খাবারটা রেডি করব। এখানে যে ভাতগুলো, এই ভাতগুলো আমি আজকে ফ্রাইড রাইস বানাবো। এখানে আমি গাজর আর মটরশুঁটি নিয়েছি, আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। দুই পাশে দুই চুলার মধ্যে বসাই দিচ্ছি, এমনি দেরি হয়ে গেছে, প্রায় 2টার কাছাকাছি বেজে গেছে। ফ্রাইড রাইসের জন্য এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিব। আর একটা কড়াই বসিয়েছি চিকেনগুলো ভেজে নেওয়ার জন্য। চিকেনগুলো ভাজবো। এখানে আমি ময়দা, শুকনো মরিচের গুঁড়া, লবণ আর কালো মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি, মিক্সড করে নিয়েছি। এখন এই চিকেনগুলো ভাজবো। পানি দিয়ে ভিজাই নিলে লেয়ারটা একটু মোটা হয়, খেতে মজা লাগে, অনেক ক্রিসপি হয়। ঠান্ডা ভাত আমাদের বাসায় খাওয়া হয় না। আমি এভাবে ঠান্ডা ভাত থাকলে ভেজে দিই বাচ্চাদের, আর এইভাবে চিকেনটা ভেজে দিই, তাহলে ভাতগুলা খাওয়া হয়ে যায় আর অপচয় হয় না। শুধু একটু পরিশ্রম করতে হয়। এর পাশে আমার পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। এখন আমি মটরশুঁটি আর গাজর দিয়ে দিলাম, এটা হালকা ভেজে নিব। আমি গাজর আর মটরশুঁটি কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর এখানে একটা ডিম নিয়েছি ভেঙে, ডিমটা দিয়ে দিব। আমি এখানে অল্প করে লবণ দিয়ে দিব। এখন আমি ভাতগুলো দিয়ে দিব। সাথে একটু লবণ দিয়ে দিব। আর এখানে আমি 2টা ম্যাগি মশলা নিয়েছি। ভাত ভাজার মধ্যে ম্যাগি মশলাটা দিলে অনেক মজা লাগে, এই ম্যাগি মশলাটাও দিয়ে দিব। একটু কাটতে হবে, কাটা হয়নি। এই যে আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে, আমি এভাবে বেড়ে নিয়েছি। চিকেন ফ্রাইডও ভাজা হয়ে গেছে। একটু সাজাই দেবো, বাচ্চাদের যদি কোনো খাবার সাজাই দেওয়া হয় তাহলে বাচ্চারা অনেক খুশি হয়, বিশেষ করে আমার ছেলে মেয়ে। আমার ছেলে তো অনেক খুশি হয়। যে বাসি ভাত দিয়ে একটা আইটেম করে ফেললাম, ভাত ভাজাটা। আর এখানে এটা নষ্ট হয়ে গেছে, ছেলে মেয়েকে দিয়ে আসি খেতে। এই যে ছেলে মেয়েকে দিয়েছি। আজকে দুপুরে খাবার ছিল বাসি ভাত দিয়ে ফ্রাইড রাইস করেছি, আর সাথে চিকেন ভেজেছি। যে সাফান সাফান
অনেক খুশি। পছন্দের খাবার। আমার ছেলে মেয়ে ভাত থেকেও ভাত ভাজাটা বেশি পছন্দ করে, এইভাবে বেঁধে দিলে ওরা অনেক খুশি হয়। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।